নির্বাচনের আগে সবচেয়ে বড় স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য জরিপ। এটি চলেছে গত সেপ্টেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারী প্রায় 87,000 ভোটার। এরা কারা? এরা বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। পরিসংখ্যানটা একটু ব্রেকডাউন করি। ডাকসু, রাকসু, চাকসু, জোকসু এবং জ্যাকসু মিলিয়ে প্রায় 87,000 শিক্ষার্থী এখানে অংশ নিয়েছে। সদ্য প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। অবস্থা এমন যে অনেকে এককাঠি এগিয়ে বলেই দিচ্ছেন জামায়াতের আমিরের প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত। শুধু আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিও টাইটেল, থাম্বনেল এবং অংশবিশেষ দেখে জেনে গেছেন ভিডিওটি কোন বিষয় নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি আর কথা বাড়াবো না, তাহলে চলুন মূল ভিডিওতে আপনাদের নিয়ে যাই। জরিপ বলছে ভোটের মাঠে আর একচ্ছত্র আধিপত্য নেই বিএনপির। এতদিন ধরে যারা ভাবছিলেন নির্বাচন মানেই বিএনপির ওয়াকওভার, তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILDর সদ্য প্রকাশিত বোমা ফাটানো এক জরিপ। 2026 সালের 12 জানুয়ারির এই জরিপের ফলাফল রাজনীতির সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। জরিপের ফল বলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াইটা আর ডেভিড বনাম গলিয়াথের মতো একপাক্ষিক নেই। ভোটের মাঠে বিএনপিকে সমর্থন দিচ্ছেন 34.7% মানুষ, আর ঠিক তার পেছনেই মাত্র 1.1% ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত। জামায়াতের পক্ষে রায় দিয়েছেন 33.6% ভোটার। ভাবা যায়, যে জামায়াতকে বছর দেড়েক আগেও রাজনীতির মাঠ থেকে অস্তিত্বহীন ভাবা হচ্ছিল, তারা এখন জনপ্রিয়তায় দেশের অন্যতম প্রধান দলের সমান্তরালে। তবে আসল খেলাটা জমেছে প্রজেকশন বা সম্ভাব্য ফলাফলের হিসেবে। জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের মতিগতি বিশ্লেষণ করে দেখিয়েছে নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে দাঁড়াতে পারে 43.2%। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো জামায়াতও পিছিয়ে নেই। তাদের ভোট বেড়ে 40.8% পৌঁছাতে পারে, এমনটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যবধানটা এতই সামান্য যে ভোটের দিন পোলিং বুথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। গেম চেঞ্জার কারা? এই নির্বাচনের ট্রাম্প কার্ড কিন্তু কোনো দল নয়, বরং সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীন জনতা। জরিপ বলছে 17% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। আরও মজার ব্যাপার হলো এই সিদ্ধান্তহীনদের মধ্যে 30.1% মানুষ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না। 38.6% ভোটার তো কোনো মতামতই দিতে চাননি। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে, ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে। শফিকের তুরুপের তাস তরুণ ও উচ্চশিক্ষিত ভোটার সমাজ। কেন জামায়াতের এই উল্লম্ফন? জরিপের ডেমোগ্রাফিক বা জনমিতিগত বিশ্লেষণ দেখলে চোখ কপালে উঠবে। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল এখন জামায়াত। শুধু তাই নয়, যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করেছেন তাদের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি 37.4%। যেখানে বিএনপি তার প্রশাসনিক অভিজ্ঞতা আর কৃষক শ্রমিক শ্রেণীর উপর ভর করে এগোচ্ছে, সেখানে জামায়াত ডিজিটাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে শিক্ষিত ও তরুণদের মন জয় করে নিচ্ছে। জামায়াতের সমর্থকরা বলছেন তারা দলটিকে সমর্থন করছেন মূলত সততার ভাবমূর্তি আর দুর্নীতিমুক্ত ইমেজের কল্যাণে। জুলাই বিপ্লবের ফসল এনসিপি। রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমর্থনও বেড়েছে। জরিপে তারা 7.1% সমর্থন পেয়েছে। আপাত দৃষ্টিতে সংখ্যাটা ছোট মনে হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই 7% ভোট যে কোনো বড় দলের স্বপ্ন ভেঙে দিতে পারে। অনেকে এনসিপিকে সমর্থন করছেন শুধুমাত্র জুলাই বিপ্লবে তাদের ভূমিকার কারণে, অর্থাৎ বিপ্লবের আবেগ এখনও ভোটের বাক্সে একটা ফ্যাক্টর। তারেক রহমানের ক্যারিশমা বনাম শফিকের স্ট্র্যাটেজি। কিছুদিন আগেও রাজনৈতিক বোদ্ধারা বলছিলেন তারেক রহমানের দেশে ফেরা মানেই বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি। জরিপেও দেখা গেছে বিএনপির 72% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা আর প্রশাসনিক দক্ষতার উপর আস্থা রাখছেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত যে সাইলেন্ট রিভলিউশন ঘটিয়ে ফেলেছে, তা বিএনপি শিবিরের জন্য বড় এক ধাক্কা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের এই জনপ্রিয়তা প্রমাণ করে তারা সনাতনী রাজনীতির বাইরে নতুন কিছু খুঁজছে। 13 ফেব্রুয়ারির শপথ, কার কপালে রাজটিকা? আগামী 12 ফেব্রুয়ারি ভোট, আর তারপর দিন 13 ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার কথা।
জরিপের এই ফলাফল যদি বাস্তবে রূপ নেয় তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যে কোনো দলের জন্যই কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে জোটের রাজনীতি বা কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনা প্রবল, আর সেখানেই জামায়াত আমিরের কিং মেকার, এমনকি কিং হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তো শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি? অভিজ্ঞতায় পোড় খাওয়া বিএনপি, নাকি তারুণ্যের জোয়ারে ভেসে থাকা জামায়াত, নাকি সিদ্ধান্তহীন ভোটাররা শেষ মুহূর্তে পাশার দান উল্টে দেবে? উত্তর মিলবে 12 ফেব্রুয়ারির ব্যালট বাক্সে। তবে আসছে নির্বাচনটা যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল থ্রিলার হতে যাচ্ছে সেটা একদম নিশ্চিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।